সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বর তার দয়া, তার অনুগ্রহে এই আতঙ্কের সময়, মহামারীর সময় ঈশ্বর সাহায্য করলেন এবং আজকে রবিবার উপাসনায় ঈশ্বরের মহিমা, প্রশংসা, গৌরব করার জন্য অনলাইন মাধ্যমে ঈশ্বরের সুযোগ দিয়েছেন। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক, প্রশংসা হোক। তৎসঙ্গে সঙ্গে আমি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসিনীগণকে আজকের উপাসনায় স্বাগত জানাই এবং ঈশ্বরের উপস্থিতিকে কামনা করে আসুন আমরা প্রার্থনা করব এবং আজকের উপাসনা শুরু করব। আসুন সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, একমাত্র অনন্ত জীবনদাতা, সৃষ্টিকর্তা, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করিত। তোমার অনুগ্রহ, আশীর্বাদ আমাদেরকে দিয়েছ। এই সংকটপূর্ণ সময়ে, এই আতঙ্কের সময়ে, মহামারীর সময়ে, যখন প্রভু অক্সিজেনের সমস্যার সময়, যখন প্রভু এই সময় আমাদের জীবনে ভয়, আতঙ্কে প্রত্যেক মানুষ আমরা বাস করছি, এমন সময়ে প্রভু তুমি আমাদের সকলকে সুরক্ষা দিয়েছ, আশীর্বাদ করেছ, অনুগ্রহ করেছ এবং প্রভু এই রবিবার উপাসনায় তোমার নিকটবর্তী হতে তুমি সাহায্য করেছ। তাই তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব। প্রভু আজকের উপাসনায় তোমার উপস্থিতি, তোমার পরিচালনা, তোমার স্পর্শতা তুমি প্রদান করো। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আশীর্বাদ করো। যতজন প্রভু গো এই ইউটিউব মাধ্যমে আমরা আজকের উপাসনায় যোগ দিচ্ছি প্রভু গো, সবাইকে তোমার পবিত্র মহানামে পবিত্র আত্মা দ্বারা পূর্ণ করো এবং পরিচালনা করো। সকল ধন্যবাদ তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আসুন আমরা প্রভুর গৌরবের উদ্দেশ্যে আমরা একটি গান করব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এই গান করে আমরা ঈশ্বরের মহিমা করব, ঈশ্বরের আরাধনা করব। গানের সময় আমরা সকলে হাততালি দিয়ে এই গান করব। সত্যিকারে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, তিনি আমাদেরকে সেই পবিত্র প্রভু যীশু নিতে আসবেন। তাই সেই ভালোবাসাকে স্মরণ করে, সেই ক্ষমা, ওনার ক্ষমাকে স্মরণ করে আমরা প্রশংসা, গৌরবের হৃদয়ে আমরা গান করব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে
গান গাইব আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমার জীবন দিয়েছেন আমি তাহার প্রশংসা করব কারণ তিনি আমার জীবন দিয়েছেন মনের আনন্দে প্রেজ দ্য লর্ড প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব আমি এক নতুন গান গাইব আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব আমি এক নতুন গান গাইব আমি এক নতুন গান গাইব হালেলুয়া জয় যিশু ঈশ্বরের গৌরব হোক ঈশ্বরের প্রশংসা হোক মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে ঈশ্বরের গৌরব করব নতুন গান গাইব ঈশ্বরের নামে প্রশংসা করব ঈশ্বরের নামে কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন তিনি আমাদেরকে তার পবিত্র রক্তে তিনি ক্রয় করেছেন যা দ্বারা আজকে আমরা সুরক্ষিত আমাদের আত্মা আজকে ঈশ্বরের প্রভু যিশুর সেই আকাঙ্ক্ষায় কেননা তিনি আমাদেরকে নিতে আসবেন আমরা অপেক্ষায় আছি তাই প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ প্রভুর মহানামে ধন্যবাদ হোক আসুন আমরা একটি মুহূর্ত নীরব হই ঈশ্বরের চরণে সমর্পিত হব এবং পবিত্র আত্মাকে আজকে আমরা স্বাগত করব আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের হৃদয়ে আমরা স্বাগত করব পবিত্র আত্মাকে প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রভু ধন্যবাদ তোমার নাম পবিত্র আত্মা তোমার গৌরব হোক পবিত্র আত্মা তোমার মহিমা হোক পবিত্র আত্মা তুমি প্রভু আমাদের নিয়ন্ত্রণকারী ঈশ্বর প্রভু তুমি আমাদের সুরক্ষাকারী ঈশ্বর প্রভু তোমার নামে ধন্যবাদ 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 হালেলুয়া হালেলুয়া হা 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 হালেলুয়া হা 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 হালেলুয়া হা হা হালেলুয়া হা হা হালেলুয়া praise the Lord ha hallelujah ha hallelujah ha hallelujah amen सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ पवित्र पवित्र आत्मा मुझे ले चल यीशु की चरणों में पवित्र आत्मा हमें ले चल तू यीशु की चरणों में पवित्र आत्मा पवित्र आत्मा yes Lord पवित्र आत्मा पवित्र आत्मा पवित्र आत्मा हमें ले जाओ यीशु की चरणों में पवित्र आत्मा मुझे ले जाओ तो यीशु की चरणों में
पवित्र आत्मा। प्यारे परमेश्वर पिता प्रभु যিশু परमेश्वर पवित्र आत्मा ईश्वर पिता ईश्वर তোমার পবিত্র চরণে সমর্পিত হলাম। প্রভু যিশু তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হলাম। যতজন প্রভুকে আমরা সমর্পিত হয়েছি, যতজন আমরা প্রভুকে অনলাইন মাধ্যমে তোমার উপস্থিতিতে আছি, সবাইকে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো। এই দুর্দিনের সময় তোমার চরণে আমরা সমর্পিত হব। এই দুর্দিনের প্রভু এই কষ্টের সময়, এই ভয়ের সময় আমরা তোমার পবিত্র চরণে সমর্পিত হয়ে প্রভু নম্র দিন হয়ে প্রভু তোমার চরণে আমরা সমর্পিত হব। তেমন তুমি স্পর্শ করো। তোমার গৌরব হোক পিতা, তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক। এই প্রভু আতঙ্ক ভয়ের সময় আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। তোমার সেই বাক্য ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই পবিত্র বাক্য আমাদের জীবনে প্রভু তুমি দাও এবং আশীর্বাদ দাও, সাহস দাও, ধৈর্য দাও এবং তোমার পবিত্র চরণের আশীর্বাদ দাও প্রভু, যা দ্বারা আমরা আত্মিকভাবে শারীরিকভাবে সুরক্ষা নিরাপত্তায় তোমার গৌরবার্থে তোমার গৌরব প্রশংসা করার জন্য প্রভু আমরা অগ্রসর হব, এগিয়ে আসবো। তেমন তুমি সাহায্য করো। প্রেইজ দ্য লর্ড। সকলে আমরা সমর্পিত হয়ে আজকের সমস্ত বিষয় তোমার নামে সমর্পণ করি। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রেইজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। আমরা এই সময় গীত সংহিতা পঠনে আসব। আমরা গীত সংহিতা পঠন করব। আমরা পাবো গীত সংহিতা তার 75 অধ্যায় 75। গীত সংহিতা 75 75 অধ্যায়। আমরা যেহেতু অনলাইনে উপাসনায় এসেছি, তাই আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পঠন করব না, কিন্তু আমরা এমন সাধারণভাবে আমরা পাঠ করব। আমি অনুরোধ করব আমাদের মধ্যে আমাদের মণ্ডলীর বিশেষ স্বপ্না মিশ্র মহাশয়ার পঠনে আমরা আজকের উপাসনায় গীত সংহিতা পাঠে আমরা আসব। গীত সংহিতা 75 75। আজকে নির্ধারিত গীত সংহিতা পাঠ যা পাওয়া যাবে গীত সংহিতা তার 75-এর গীত 1 থেকে 10 পর্যন্ত। গীত সংহিতা 75-এর গীত 1 থেকে 10 পর্যন্ত। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায্য বিচার করিব। পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে, আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না। দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না। তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না, শক্ত গ্রীব হইয়া কথা কহিও না। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা। তিনি কাহাকে নত কাহাকে বা উন্নত করেন। কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহা দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন। পৃথিবীর দুষ্ট সকলে তাহা তলানি পর্যন্ত চাটিয়া খাইবে। কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করিব। আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে। আমেন। আমেন। ধন্যবাদ। ঈশ্বর আমাদের এই গীত সংহিতা পঠনে আশীর্বাদ করুক। তিনি আমাদের নিকটবর্তী, তাই ঈশ্বরের আমরা ধন্যবাদ করব। তিনি এই দুর্দিনের সময়, এই কষ্টের সময়, এই সমস্যার সময় তিনি আমাদের নিকটবর্তী। ঈশ্বর যদি নিকটবর্তী হবে না, আমরা কোনো মতে নিরাপত্তা সুরক্ষা আমরা প্রাপ্ত হতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। ঈশ্বর আমাদের নিকটবর্তী, তাই আমরা ধন্যবাদ করব, ধন্যবাদ করব, ধন্যবাদ করব। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক।
অনুগ্রহ করো এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকো। ধন্যবাদ। আসুন আমরা এই উপাসনায়, আমরা প্রার্থনায় আসবো, বাক্যের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য, মণ্ডলীর জন্য, এবং অনেকে প্রার্থনা চাইছেন, অনেকে ধন্যবাদের বিষয় দিয়েছেন। সবার জন্য আমরা প্রার্থনায় আসব। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং নম্রতা সমর্পিত হৃদয়ে ঈশ্বরের চরণে আমরা সমর্পিত হয়ে চোখ বন্ধ করে প্রার্থনায় আসি। বাহিনীগণের সদা প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, একমাত্র অনুগ্রহকারী পবিত্র ধর্মময় পবিত্র আত্মা প্রভু যিশু পিতা ঈশ্বর, প্রভু তুমি ভালোবাসার ঈশ্বর, ক্ষমাদাতা ঈশ্বর, সঙ্গে সঙ্গে থাকার ইমানুয়েল ঈশ্বর। তুমি তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু তোমার দৃষ্টি আমাদের জীবনে বহুমূল্য, তোমার ভাষা, তোমার ভালোবাসা আমাদের জীবনে প্রভু অনুগ্রহযুক্ত। প্রভু তোমার উপস্থিতি আমাদের জীবনে মঙ্গলময়। তাই প্রভু আমরা তোমার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তো এই সমস্যাপূর্ণ সময়ের কারণে আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না, কিন্তু প্রভু ইউটিউব মাধ্যমে তোমার পবিত্র চরণে এসেছি। হে প্রভু, সবাইকে তুমি স্পর্শ করো, তোমার অনুগ্রহ যুক্ত করো। যেমন প্রভু আমরা তোমার নামে এক মন, এক আত্মা, এক সহভাগিতা, প্রভু এক প্রাণ হয়ে প্রভু যীশু খ্রিস্টের শরীরে এক শরীর হয়ে প্রভু আমরা তোমার নিকটবর্তী হতে পারবো। তেমন তুমি স্পর্শ করো, সাহায্য করো, কৃপা করো, করুণা করো। তোমার নামের মহিমা হোক, তোমার নামের গৌরব। পিতা, এই কষ্টের সময়, ভয়ের সময় প্রভু আমরা সকলের জন্য প্রার্থনা করি। প্রত্যেক জনকে তোমার পবিত্র রক্তে তুমি প্রভু ঘিরে রাখো এবং সুরক্ষা প্রদান করো। তোমার নামের আশীর্বাদে অভিষেক করে প্রভু তুমি সবাইকে নিরাপত্তা, সুরক্ষা প্রদান করো। প্রভু গো, অনেকে প্রার্থনা চাইছে, অনেকে পজিটিভে, করোনা পজিটিভে আক্রান্ত। তাই প্রভু অনেকে প্রার্থনা চাইছেন। সবাইকে প্রভু গো তুমি স্পর্শ করো, নেগেটিভ হতে সাহায্য করো, সুরক্ষা দাও প্রভু। অনেকে কোয়ারেন্টাইন সেন্টার, অনেকে প্রভু বাড়িতে কোয়ারেন্টাইনে আছে, অনেকে প্রভু আইসোলেশনে, অনেকে আইসিইউতে, অনেকে হসপিটালে অ্যাডমিট হয়েছে। প্রভু যিশুর নামে সবাইকে সমর্পণ করি পিতা, দয়া করো এবং সবাইকে বিশ্বাস বৃদ্ধি করো, সুস্থতা, আরোগ্যতা দাও। বিভিন্ন প্রকার অসুস্থতার জন্য প্রার্থনা চাইছে, কাশি, জ্বর, সর্দি, মাথা যন্ত্রণা, প্রভু শারীরিক বিভিন্ন প্রকার ব্যথা, কষ্ট, প্রভু স্টোন, আলসার, ক্যান্সার, প্যারালাইজিং সমস্যা, হ্যাঁ প্রভু সেই হার্ট সমস্যা, হার্ট ব্লকের সমস্যা, পিতা প্রভু সেই ছাতি যন্ত্রণা, প্রভু ইউট্রাসের প্রবলেম, প্রভু ইউরিন ইনফেকশন, পাইলসের সমস্যা নিয়ে অনেকে প্রার্থনা চাইছে। প্রভু স্টোনের সমস্যা, প্রভু নার্ভের সমস্যা নিয়ে, প্রভু অক্সিজেনের সমস্যা নিয়ে, শ্বাসকষ্টের বিষয় নিয়ে সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো এবং প্রভু তুমি সুস্থতা, আরোগ্যতা দাও। তেমনি প্রভু অনেকে ধন্যবাদের বিষয় দিয়েছে, সকলের ধন্যবাদের বিষয়, সকলের প্রশংসা গৌরবের বিষয়, সকলের প্রভু সাক্ষ্যের বিষয়কে তোমার নামে প্রশংসা গৌরবের উদ্দেশ্যে তুমি গ্রহণ এবং গ্রাহ্য করো পিতা। প্রভু যিশু প্রত্যেক পরিবারকে তুমি শান্তি, সান্ত্বনা দিয়ে আশীর্বাদ করো। প্রত্যেক পরিবারে এই দুর্দিনের সময় ধৈর্য, সাহস দিয়ে আশীর্বাদ করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হে পিতা, প্রত্যেক পরিবারে সমস্ত অশান্তি বিষয়কে দূর করে শান্তি দাও প্রভু। এই সময়ে শেষ দিন প্রভু, যুগের অন্তের সময় এসে গেছে, এই বিষয়কে অনুভব করে আমরা তোমার প্রতি প্রভু আসক্ত হব, তেমন তুমি সাহায্য করো। প্রিয় পিতা, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি মণ্ডলীকে প্রভু তুমি স্পর্শ করো। প্রভু এই করোনার সময়ে আমরা যেমন প্রভু তোমার প্রতি আকাঙ্ক্ষিত, উদ্দীপিত, উৎসাহিত হব,
তোমাতে তোমার বাক্যর সঙ্গে আসক্তি ভাব রাখবো, তেমন তুমি সাহায্য করো। দূর দূরান্ত থেকে অনেকে প্রার্থনা চাইছে, সবাইকে তুমি প্রভু যীশু খ্রিস্টের নামে স্পর্শ করো এবং আশীর্বাদ যুক্ত করো। আমরা সকলে তোমার পবিত্র নামে সমর্পিত হলাম প্রভু গো। এই রবিবার দিনে যাদের জন্মদিন কিংবা যাদের বিবাহ বার্ষিক, উনাদেরকেও তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। অনেকে মারা গেছে প্রভু, প্রভু প্রত্যেকের পরিবারে শান্তি সান্ত্বনা প্রদান করো। অনেকে অক্সিজেনের প্রভু অভাবে আছে, সবাইকে তোমার অনুগ্রহে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রেজ দ্য লর্ড। আমরা সকলে সমর্পিত হলাম প্রভু। বাক্য দিয়ে তুমি কথা বলো। যে আজকে প্রভু যেখানে অনলাইন মাধ্যমে গির্জা হচ্ছে কিংবা যেখানে চার্চের মধ্যে গির্জা হচ্ছে, সমস্ত জায়গায় প্রভু তুমি তোমার উপস্থিতিকে তুমি দাও এবং তুমি আশীর্বাদ যুক্ত করো, কৃপা করো, করুণা করো এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক প্রভু। প্রত্যেক মণ্ডলী, প্রত্যেক সংস্থা, প্রত্যেক সেবা কার্যকারীগণকে তুমি আশীর্বাদ অনুগ্রহে আবদ্ধ করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই সময় প্রভু অনেক তোমার দাস দাসীগণ প্রভু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাইকে প্রভু যিশুর নামে সমর্পণ করি। দয়া করো প্রভু, তুমি তোমার পবিত্র দৃষ্টি তুমি রাখো, তোমার ইচ্ছাকে তুমি সাধন করো, সুস্থতা দাও, নিরাপত্তা দাও, সুরক্ষা দাও, এই প্রার্থনা করি আমরা। তোমার বাক্য দ্বারা সবাইকে তুমি ঘিরে রাখো। এই সময় প্রভু তোমার বাক্যই আমাদেরকে বাঁচাবে, এই বিশ্বাস আমাদের জীবনে তুমি প্রকাশ এবং প্রদান করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে বাক্যর জন্য আমাদেরকে প্রস্তুত করো প্রভু। আমাদের হৃদয় তোমার জন্য প্রভু আকাঙ্ক্ষিত, উদ্দীপিত হোক প্রভু, এই প্রার্থনা করে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের পবিত্র বাক্যের প্রতি তিনি আনয়ন করেছেন। তার পবিত্র বাক্য জীবন্ত বাক্য, যে বাক্য আমাদেরকে সুরক্ষা দিবে, যে বাক্য আমাদেরকে নিরাপত্তা দিবে, যে বাক্য আমাদেরকে ঈশ্বরের প্রতি উৎসাহিত করাবে, সেই বাক্যের নিকটবর্তী আমরা হয়েছি। তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক, ঈশ্বরের মহানামে প্রশংসা হোক। আসুন পবিত্র বাক্য থেকে একটি বিষয় আমরা পাঠ করব, একটি পদ আমরা পাঠ করব। 2 করন্থীয় তার 1 অধ্যায় 22 পদ। 2 করন্থীয় মণ্ডলীকে প্রেরিত পৌলের 2 পত্র তার 1 অধ্যায় 22 পদ। আর এখানে এইরূপ লিখিত হয়েছে, আর তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন। ঈশ্বর এই পবিত্র বাক্য দ্বারা আমাদের সকলকে চেতনা দিয়ে আশীর্বাদ করুন, স্পর্শ করুন। ইহা ঈশ্বরের পবিত্র বাক্য, জীবন্ত বাক্য, শক্তিযুক্ত বাক্য, কার্যসাধক বাক্য এবং আশীর্বাদ যুক্ত বাক্য। তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ। করন্থীয় মণ্ডলীকে প্রেরিত পৌল তিনি লিখলেন, তার প্রথম পত্রতে এই বিষয় লিখলেন না, কিন্তু 2 পত্রতে এই বিষয়কে তিনি লিখলেন। আর তিনি এমন লিখলেন, তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন। তিনি অর্থাৎ কে? প্রভু যীশু খ্রিস্ট। তিনি অর্থাৎ পিতা ঈশ্বর। তিনি আমাদেরকে সিল্ড করলেন, মুদ্রাঙ্কিত করলেন। এই করোনার সময়ে গত বছর আমরা এই শব্দ বেশির পরিমাণে আমরা শুনেছি। এই অঞ্চলকে সিল করা হলো, এই অঞ্চলকে সিল্ড করে দেওয়া হলো। কেউ প্রবেশ করতে পারবে না, কেউ সেখান থেকে বাইরে আসতে পারবে না। মুদ্রাঙ্কিত অর্থাৎ আমাদের আত্মিক ভাষায়, বিবলিক্যালি ভাষায়
ঈশ্বর আমাদিগকে মুদ্রাঙ্কিত করিলেন। মুদ্রাঙ্কিত অর্থাৎ সিল্ড করিলেন। তাহার নামে, তাহার বাক্যতে, তাহার আত্মার শক্তিতে আমাদেরকে তিনি মুদ্রাঙ্কিত করিলেন, মুদ্রাঙ্কিত করিয়াছেন। কেন? আমরা তাহার সন্তান এবং সন্ততি। মুদ্রাঙ্কিত করিলেন তার দাস দাসী ভাবে, মুদ্রাঙ্কিত করিলেন তার সন্তান সন্ততি ভাবে, মুদ্রাঙ্কিত করিলেন ঈশ্বরের তাহার বিশ্বাসী বিশ্বাসিনী স্বরূপে। আজকে কি আমরা ঈশ্বরের নামে, আজকে কি আমরা ঈশ্বরের বাক্য দ্বারা, আজকে কি আমরা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছি? তিনি কিন্তু মুদ্রাঙ্কিত করিয়াছেন, তিনি মুদ্রাঙ্কিত করিলেন এবং মুদ্রাঙ্কিত করে আমাদের হৃদয়কে একটা ঘর, একটা আবাসের স্থান বানালেন। যে হৃদয় ঈশ্বরের আশীর্বাদে, যে হৃদয়ে ঈশ্বর বাস করিতে চান, যে অন্তঃকরণে ঈশ্বর ওনার উপস্থিতিকে রাখতে চান, সেই অন্তঃকরণ আমাদের হৃদয়কে ঈশ্বর একটা বাসস্থান করে, নিবাসের স্থান করে বানালেন এবং সেই হৃদয়ে আত্মাকে তিনি বায়না স্বরূপে দিলেন। আত্মাকে তিনি বায়না স্বরূপে দিলেন। যদি আমরা এই পদকে আমাদের বেঙ্গলি বাইবেলে শুধু আত্মাকে বলে লিখিত হয়েছে, কিন্তু অন্য বাইবেলে যদি আমরা, অন্য ভাষার বাইবেলে যদি আমরা দেখি, তাহলে ইহাকে পবিত্র আত্মাকে বায়না স্বরূপে দেওয়া হলো বলে লিখিত হয়েছে। অর্থাৎ পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে দেওয়া হলো। আজকে আমরা গান করলাম, হে পবিত্র আত্মা তু আ আর হামে লে চল, আমাদেরকে নিয়ে চলো সে প্রভু যীশু খ্রিস্টের চরণে। সেই চরণ, যে চরণে আমি আশীর্বাদ প্রাপ্ত হই, সেই চরণ, যে চরণে আমার জন্য তিনি কণ্ঠাবিদ্ধ হয়েছিলেন, সেই চরণের নিকটে আমাকে নিয়ে চলো। হে পবিত্র আত্মা তুমি এসো। সেই পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে বায়না স্বরূপে দেওয়া হলো। অর্থাৎ মনে রাখবো, বায়না স্বরূপে তার মানে হলো উপস্থিতি দেওয়া হয়েছে। অনেক সময়, কিছু সময় পর হতে পারে, যদি সময় হবে তাহলে সেই আত্মাকে নিয়ে নিবেন, আত্মাকে নিয়ে নিবেন। বায়না স্বরূপে দেওয়া হয়েছে পবিত্র আত্মাকে। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন ছিলেন, আর এই পৃথিবীতে শেষের সময়ে তিনি শিষ্যদেরকে একটা কথা বললেন, আমি যাচ্ছি, আমি গেলে সাহায্যকারী আত্মা অর্থাৎ পবিত্র আত্মা প্রেরণ করা যাবে তোমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমাদেরকে পরিচালনা করার জন্য পবিত্র আত্মা আসবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদেরকে দিলেন আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য। সেই পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবেন, সেই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন, সেই পবিত্র আত্মা আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। সেই পবিত্র আত্মা বায়না স্বরূপে আমরা প্রাপ্ত হয়েছি। পবিত্র আত্মাকে বায়না স্বরূপে আমরা প্রাপ্ত হয়েছি। অর্থাৎ যদি আমরা মন্দ আত্মা দ্বারা বিশেষ প্রভাবিত হব, তাহলে সেই পবিত্র আত্মা আমাদের হৃদয় থেকে পবিত্র আত্মা চলে যাবে। বায়না স্বরূপে দেওয়া হয়েছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের হৃদয়কে একটা নিবাসের স্থান বানালেন। পবিত্র আত্মা সেখানে থাকবে, ইহা ঈশ্বর চিন্তা ভাবনা করলেন, ঈশ্বরের পরিকল্পনা। পবিত্র আত্মাকে কোথায়, এই পৃথিবীকে যখন পবিত্র আত্মা আমাদের জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন,
ঈশ্বরের পরিকল্পনা তার জন্য কোথায় সেই জায়গা হবে, কোথায় সেই স্থান হবে, কোথায় সেই নিবাসের পবিত্রতার নিবাসের স্থান হবে। ঈশ্বরের পরিকল্পনায় ঈশ্বর আমাদের হৃদয়কে তিনি প্রস্তুত করিলেন পবিত্র আত্মার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিন্তু খুব কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আমরা কিন্তু সেই হৃদয়কে অনেক সময় মন্দ আত্মার নিবাসের স্থান করে ফেলেছি। আমাদের হৃদয়কে মন্দ আত্মার নিবাসের স্থান করে ফেলেছি। পবিত্র আত্মা যেখানে থাকার প্রয়োজন ঈশ্বরের পরিকল্পনায়, কিন্তু সেখানে পবিত্র আত্মা আজকে থাকছে না, মন্দ আত্মা বেশিরভাগে বেশি পরিমাণে থাকছে। পবিত্র আত্মা সেই হৃদয়ে থেকে আমাদেরকে পরিচালনা করার, ইহা ঈশ্বরের পরিকল্পনা, কিন্তু মন্দ শক্তি দ্বারা আমরা অনেক সময় পরিচালিত হচ্ছি। ইহাই সমস্যা, ইহাই দুর্ভাগ্যের বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রথমে মুদ্রাঙ্কিত করিলেন এবং হৃদয়কে বানালেন, প্রস্তুত করিলেন, হৃদয়ে জায়গা প্রস্তুত করিলেন এবং সেই হৃদয়ে পবিত্র আত্মাকে তিনি বায়না স্বরূপে সেখানে রাখলেন। কার হৃদয়ে? আপনাদের হৃদয়ে, আমার হৃদয়ে। আমাদের হৃদয়ে তিনি পবিত্র আত্মাকে বায়না স্বরূপে তিনি রাখলেন, তিনি জায়গা দিলেন। আজকে যদি আমরা একটু সমীক্ষা করব, চিন্তা করব, আমাদের হৃদয়ে কে আছে? পবিত্র আত্মা না মন্দ আত্মা? আমাদের হৃদয়ে কোন আত্মা আজকে বাস করছে? আমাদের অন্তঃকরণে কোন আত্মা আজকে বাস করছে? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সমীক্ষা করার বিষয়, চিন্তা করার বিষয়। আমাকে কে পরিচালনা করছে? আমি কার পরিচালনায় পরিচালিত? আজকে সাহায্য করার জন্য তিনি সাহায্যকারী আত্মাকে আমাদের হৃদয়ে দিলেন, কিন্তু আমাদেরকে সেই সাহায্য আমরা পছন্দ করলাম না এবং মন্দ আত্মাকে আমাদেরকে বেশি পছন্দ করি। আমরা বেশি পছন্দ করি, মন্দ আত্মা আমাদেরকে বেশিরভাবে পরিচালনা করে। এখানেই সমস্যা, এইখানেই দুঃখের বিষয়, এইখানেই ঈশ্বর দুঃখ প্রকাশ করেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, চিন্তা করার বিষয়। আজকে কি আমরা তাহার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছি? তাহার রক্তে, তাহার বাক্যে, তাহার নামে এই দুর্দিনের সময় মুদ্রাঙ্কিত হওয়ার নিতান্ত প্রয়োজন আছে। আজকে কি তাহার পবিত্র ভালোবাসার শক্তিতে আমি মুদ্রাঙ্কিত হয়েছি? একটু সমীক্ষা করার প্রয়োজন আছে। প্রেজ দ্য লর্ড। যখন মুদ্রাঙ্কিত আমরা হব, মুদ্রাঙ্কিত হওয়ার পর উনি আমাদের হৃদয়কে একটা সুন্দর জায়গা প্রস্তুত করবেন। প্রস্তুত করার ঈশ্বরের বিষয়, তিনি প্রস্তুত করবেন সেই আত্মাকে রাখার জন্য। আমরা কি উনার প্রস্তুতে আমরা কি সহযোগী? ঈশ্বর যে প্রস্তুত করবেন আমাদের হৃদয়কে, আমরা কত ইচ্ছা, কত বাঞ্ছা করি যে হে প্রভু, আমার হৃদয়কে তোমার চরণে আমি সমর্পণ করি, তুমি আমার হৃদয়কে প্রস্তুত করো, এই হৃদয়ে তোমার আত্মা প্রভু পবিত্র আত্মা আসুক, বাস করুক। এই ইচ্ছা কি আমাদের জীবনে আছে? আমরা কি আমাদের হৃদয়কে হে প্রভু তুমি প্রস্তুত করো আমাদের হৃদয়কে, আমরা কি আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে দিয়েছি? চিন্তার বিষয়। মুদ্রাঙ্কিত হওয়ার পর তিনি আমাদের হৃদয়কে বানাবেন, যখন হৃদয়কে প্রস্তুত করবেন, আর সেই হৃদয়ে যখন তিনি দেখবেন হ্যাঁ এইবারে প্রস্তুত হয়েছে, পবিত্র আত্মা থাকার মতো একটা জায়গা হয়ে গেছে, তবে পবিত্র আত্মা সেখানে বায়না স্বরূপে কিন্তু দিবে। একবার দিয়ে দিল আর আমরা আর সেই পবিত্র আত্মা আমার হৃদয়ে থাকলো তো আর যেতে পারবে না, আর বেরোতে পারবে না, নয়, বায়না স্বরূপে। অর্থাৎ
আমরা আমাদের হৃদয় যদি অযোগ্য হয়ে গেল, আমরা যদি যোগ্য হতে পারলাম না, পবিত্র আত্মাকে ধরে রাখতে পারলাম না, মন্দ আত্মা, মন্দ শক্তি, পাপের শক্তিতে আমরা যদি বেশি লালায়িত হলাম, তাহলে কিন্তু পবিত্র আত্মা বায়না স্বরূপে দেওয়া হয়েছে, পবিত্র আত্মা হৃদয় থেকে বাইরে চলে যাবে। পবিত্র আত্মার হৃদয় থেকে বাইরে চলে যাবে, আমাদের মধ্যে থাকবে না, নিয়ে হবে। ঈশ্বর নিয়ে নিবেন সেই আত্মাকে। তাই আজকে বায়না স্বরূপে যেহেতু দেওয়া হয়েছে, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমাদেরকে পবিত্র আত্মাকে সুরক্ষা করে আমাদের জীবনে রাখার প্রয়োজন আছে, ধরে রাখার প্রয়োজন আছে, আত্মার দ্বারা পরিচালিত হওয়ার প্রয়োজন আছে। সেই সাহায্যকে গ্রহণ করার প্রয়োজন আছে। সেই হৃদয় পবিত্র আত্মার গৃহ, পবিত্র আত্মার বাসস্থান হোক, এই ইচ্ছা থাকার, এই ইচ্ছা শক্তি আমাদের জীবনে থাকুক, এমন প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে। এই দুর্দিনে, এই কষ্টের সময়ে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। আমরা কিন্তু ভুলে যাচ্ছি, আমরা কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা স্বরূপে আছেন, আমরা ভুলে যাচ্ছি। পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন। হোলি স্পিরিট ইজ উইথ আস। মনে রাখবো, হৃদয়ঙ্গম করব, অনুভব করব, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন। তিনি পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। যখন আমরা স্বাগত করব, যখন আমরা ডাকবো পবিত্র আত্মাকে, পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে। কিন্তু মন প্রাণ আত্মা থেকে ডাকার প্রয়োজন আছে, নিমন্ত্রণ করা, ইনভাইট করার প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, ঈশ্বর দিয়েছেন পবিত্র আত্মাকে। আমরা কি গ্রহণ করেছি? আমরা কি হৃদয়ে ধরে রেখেছি? কিভাবে দিলেন? যদি আমরা দেখব সেই তিতের প্রতি প্রেরিত পাউলের পত্র, তার 3 অধ্যায় 6 পদে, তিত তার 3 অধ্যায় 6 পদে সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন। যীশু খ্রিস্টের ত্রাণকর্তা, যীশু খ্রিস্টের দ্বারা সেই আত্মা দেওয়া হলো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সেই আত্মা দেওয়া হলো যীশু খ্রিস্টের দ্বারা। অর্থাৎ পিতা দিলেন, পুত্র দ্বারা দিলেন, পবিত্র আত্মাকে দিলেন, আমাদের হৃদয়ে দিলেন। অর্থাৎ পিতা দিলেন, পুত্রর দ্বারা দিলেন, কি দিলেন? পবিত্র আত্মা দিলেন। কোথায় দিলেন? আমাদের হৃদয়ে দিলেন। অর্থাৎ পিতার সঙ্গে, পুত্রর সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে আমাদের হৃদয় সংযুক্ত হয়েছে, জড়িত হয়েছে। কিন্তু আমরা ভুলে গেছি, পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমরা ভুলে গেছি। তাই আমরা মন্দ আত্মার সঙ্গে জড়িত হয়েছি, তাই আমরা জগতের সঙ্গে বেশি জড়িত হয়েছি। প্রিয় বিশ্বাসী বিশ্বাসী, চিন্তা করার প্রয়োজন। খ্রিস্টের দ্বারা দেওয়া হয়েছে যখন এই পবিত্র আত্মা, মনে রাখবো, পিতা পুত্র পবিত্র আত্মা ত্রিএক ঈশ্বরের একটি ঈশ্বর। ত্রিএক ঈশ্বরের মধ্যে এক ঈশ্বর হলেন পবিত্র আত্মা। বর্তমান আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি। বর্তমান তিনি আমাদের হৃদয়ে আছেন। যারা নিমন্ত্রণ করেছেন, যারা ইনভাইট করেছেন, যারা ডাকেন, যারা যোগ্য হয়েছেন, উনাদের জীবনে, উনাদের পরিবারে, সেই মণ্ডলীতে পবিত্র আত্মা বাস করেন। বায়না স্বরূপে দেওয়া হয়েছে, মুদ্রাঙ্কিত করে দেওয়া হয়েছে। আমরা যদি গ্রহণ করেছি, আমাদের জীবনে খ্রিস্টের দ্বারা দেওয়া হয়েছে, ত্রাণকর্তার দ্বারা দেওয়া হয়েছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, কেন দেওয়া হয়েছে? পবিত্র আত্মা কেন দেওয়া হলো? আমরা জানি,
পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবেন, সেই জন্য দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে উদ্ধার করবেন, সেই জন্য দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন, কষ্টের সময় সাহায্য করবেন, সেই জন্য দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে অনুগ্রহ করবেন, সেই জন্য দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে পিতার নিকটে পরিচালনা করে নিয়ে যাবেন, সেই জন্য দেওয়া হয়েছে। এবং পবিত্র আত্মা কেন দেওয়া হয়েছে? পবিত্র আত্মার দানে পূর্ণ হবার জন্য পবিত্র আত্মা দেওয়া হয়েছে। মনে রাখবো, গিফট অফ স্পিরিট, গিফট অফ হোলি স্পিরিট, পবিত্র আত্মার দানে পূর্ণ হবার জন্য পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? পবিত্র আত্মার ফলে ফলবান হবার জন্য পবিত্র আত্মা দেওয়া হয়েছে। সেই প্রেম, শান্তি, আনন্দ, দীর্ঘ সহিষ্ণু, পরোপকার, ইন্দ্রিয় দমন, হৃদ্যতা, এই সমস্ত বিষয় পবিত্র আত্মার ফলকে যেমন আমরা ধারণ করতে পারি, ফলে ফলবান হতে পারি, তাই পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। আজকে কি আমরা প্রেমকে ধরে রেখেছি? ঈশ্বরীয় প্রেমকে? আজকে কি আমরা ঐশ্বরিক শান্তিকে ধরে রেখেছি? আজকে কি সে আনন্দ আমাদের জীবনে আছে? পবিত্র আত্মার ফলে কি আমরা ফলবান? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, চিন্তা করার প্রয়োজন। এবার দেওয়া হয়েছে, পিতা দিলেন, পুত্র দ্বারা দিলেন, পবিত্র আত্মা দিলেন, পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে দিয়ে দিলেন। কেন? পবিত্র আত্মার ফলে আমরা যেমন ফলবন্ত হতে পারি এবং ঈশ্বরের দ্বারা গ্রাহ্য হতে পারি। কেন? পবিত্র আত্মার দানে, বরদানে যেমন আমরা পূর্ণ হতে পারি, তাই ঈশ্বর পবিত্র আত্মাকে বায়না স্বরূপে দিলেন। কিন্তু কত আমরা আত্মায় পূর্ণ হয়েছি? বারবার বলা হয়েছে আত্মাকে গ্রহণ করো, আত্মাকে নির্বাণ করিও না, পবিত্র আত্মাকে গ্রহণ করো। বারবার বলা হয়েছে। আমরা পবিত্র আত্মাকে কত গ্রহণ করছি? জীবনে কত গ্রহণ করেছি? প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, যদি পবিত্র আত্মা নেই, সাহায্য আসবে না। যদি পবিত্র আত্মা নেই, ঐশ্বরীয় ঈশ্বরের দ্বারা আমরা পরিচালিত হতে পারবো না। যদি আমাদের জীবনে পবিত্র আত্মা নেই, তাহলে আমরা পবিত্র আত্মার ফলে ফলবান হতে পারবো না। যদি আমাদের জীবনে পবিত্র আত্মা নেই, তাহলে আমরা আত্মার বরদানে পূর্ণ হতে পারবো না। পবিত্র আত্মা যদি নেই, আমরা নিয়ন্ত্রিত হতে পারবো না। মন্দ আত্মা, পবিত্র আত্মা যদি নেই, তাহলে মন্দ আত্মা প্রস্তুত হয়েছে আমাদেরকে পরিচালনা করার জন্য, আমাদেরকে সেই নরকের পর্যন্ত পরিচালনা করার জন্য, আমাদেরকে মন্দ শক্তিতে আক্রান্ত করার জন্য, আমাদেরকে বিনষ্ট করে দেওয়ার জন্য মন্দ শক্তি প্রস্তুত আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকে আমরা কোন আত্মা দ্বারা পরিচালিত? পবিত্র আত্মা দ্বারা না মন্দ আত্মা দ্বারা? আজকে আমাদের হৃদয়ে বায়না স্বরূপে দেওয়া হয়েছে কোন আত্মা আছে? পবিত্র আত্মাকে ধরে রেখেছি, পবিত্র আত্মার হৃদয়ে আছে না মন্দ আত্মার হৃদয়ে আছে? চিন্তার বিষয়, সমীক্ষা করার বিষয়, ইভালুয়েট করার বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা ধ্যান রাখবো, পবিত্র আত্মাকে যখন আমরা গ্রহণ করি আমাদের জীবনে, আত্মিক জীবনে, পবিত্র আত্মা অর্থাৎ আত্মিক ভাব, আত্মিক জীবনে আমরা কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হব? পবিত্র আত্মাকে যখন আমরা গ্রহণ করব, আমাদের জীবনে কোন আশীর্বাদ, কোন ব্লেসিং আছে, এই বিষয়কে অল্প সময়ে আমরা সমাপ্ত করব। চারটি বিষয়কে আমরা দেখব সংক্ষিপ্ত ভাবে। পবিত্র আত্মাকে গ্রহণ করিলে, শিষ্যগণ পবিত্র আত্মাকে গ্রহণ করেছিলেন। যীশু খ্রিস্টের শিষ্যগণ পবিত্র আত্মাকে গ্রহণ করেছিলেন, কেননা শিষ্যগণকে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবী থেকে স্বর্গারোহণ হওয়ার সময়ে বা এই পৃথিবী পরিত্যাগ করে স্বর্গে যাওয়ার সময়ে শিষ্যদেরকে সেই যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন, আমি গেলে সাহায্যকারী আত্মাকে প্রেরণ করা হবে, আর তোমাদের মধ্যে সেই আত্মা আসবে, তোমাদেরকে সাহায্য করবে।
শিষ্যগণ পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। শিষ্যগণকে আদেশ দেওয়া হয়েছিল, আত্মাকে গ্রহণ করো, পবিত্র আত্মাকে গ্রহণ করো। আর এই পবিত্র আত্মাকে জীবনে ধারণ করলে, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হলে, পবিত্র আত্মায় পূর্ণ হলে কি আশীর্বাদ আছে, একটু অল্প বিষয় আমরা আলোচনায় আসব। প্রেরিত কার্যের বিবরণ অর্থাৎ প্রেরিত পুস্তক তার 4 অধ্যায় 31 পদ প্রথম বিষয়ে, প্রেরিত তার 4 অধ্যায় 31 পদে যদি আমরা প্রথম বিষয়ে দেখি তাহলে সেখানে লিখিত হয়েছে, তাহারা প্রার্থনা করিলে সেই স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন, আর সেই স্থানে কাঁপিয়া উঠিল, সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। প্রেজ দ্য লর্ড। ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। 4 অধ্যায় 31 পদে প্রেরিত পুস্তকে শিষ্যগণ যখন পবিত্র আত্মায় তারা প্রার্থনা করিল, প্রার্থনা করার পর পবিত্র আত্মায় যখন তারা পূর্ণ হইল, পবিত্র আত্মাকে ধারণ করিল, পবিত্র আত্মা উনার মধ্যে, উনার হৃদয়ে যখন প্রবেশ করলে, পিতা ঈশ্বর পবিত্র আত্মাকে উনাদের জীবনে বায়না স্বরূপে দিয়ে দিলেন, তারা পরিপূর্ণ হলেন। আর সেই সময় সাহস আসলো। সাহস, গত দিনে আমরা কিভাবে সাহস প্রাপ্ত হব এই বিষয়ে শিক্ষা গ্রহণ করেছি। এই দুর্দিনের সময় সাহস প্রয়োজন আমাদেরকে। ভয়ে, প্রত্যেকের মানুষে ভয়ে 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 আছি আমরা, প্রত্যেকের মানুষের জীবনে ভয় আছে। সাহস কিভাবে প্রাপ্ত হব আমরা শিখেছি গত দিনে। প্রিয় বিশ্বাসিনীগণ, সাহস প্রাপ্ত হবার প্রয়োজন। সাহস প্রাপ্ত হয়ে তারা সাহসপূর্বক বাক্যকে, সুসমাচারকে তারা প্রচার করিলেন। ঈশ্বরের বাক্য আমাদের মুখে থাকবে, ঈশ্বরের বাক্য আমাদের মুখে প্রচারিত হবে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় থেকে বেরাবে যখন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই বা পবিত্র আত্মায় আমাদের হৃদয়ে থাকবে। পবিত্র আত্মা যখন আমাদের হৃদয়ে থাকবে, পবিত্র আত্মা যখন আমাদের হৃদয়ে বাস করবে, পবিত্র আত্মায় যখন আমরা পূর্ণ হব, আমাদের হৃদয় বাক্যে পরিপূর্ণ হবে, আমাদের হৃদয় থেকে বাক্য বেরাবে, আমরা বাক্য প্রচার করব, মুখে বলে প্রচার করব, আমাদের হাবভাব, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চাল চলন দ্বারা আমরা প্রচার করব। কিন্তু পবিত্র আত্মা জীবনে থাকলে তো, যখন পবিত্র আত্মা জীবনে থাকবে তখন আমরা বাক্যে সাহস প্রাপ্ত হয়ে বাক্যে পরিপূর্ণ হব, বাক্যে আশীর্বাদ প্রাপ্ত হব এবং অন্যের প্রতি সেই বাক্য প্রকাশিত হবে। আমাদের হৃদয়ে বাক্য থাকবে। প্রিয় বিশ্বাসীগণ, এই দুর্দিনের সময় বাক্যই আমাদেরকে সুরক্ষা দিবে। এই দুর্দিনের সময়, কষ্টের সময় বাক্যই আমাদেরকে বাঁচাবে, বাক্যই আমাদেরকে সুরক্ষা, নিরাপত্তা দিবে। তাই বাক্য প্রচার করার জন্য, বাক্য প্রচার করার জন্য বাক্যকে হৃদয়ে ধারণ করার প্রয়োজন আছে। হৃদয়ে ধারণ করার জন্য পবিত্র আত্মাতে পূর্ণ হবার প্রয়োজন আছে। বায়না স্বরূপে পবিত্র আত্মা হৃদয়ে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। আমরা কি গ্রহণ করেছি? পবিত্র আত্মাকে যদি গ্রহণ করব, পবিত্র আত্মাকে যদি ধরে রাখবো, পবিত্র আত্মায় যদি পূর্ণ হব, তাহলে প্রথম আশীর্বাদ, শিষ্যগণ যেমন তারা সাহস প্রাপ্ত হয়ে বাক্যকে বলেছিলেন, আমরাও বাক্য বলার জন্য, বাক্যকে প্রকাশ করার জন্য, বাক্যকে ধারণ করার জন্য আমরা সাহস প্রাপ্ত হব পবিত্র আত্মাতে পূর্ণ হলে। বাক্যর অভাবে আত্মিকভাবে আমরা বাঁচতে পারবো না। বাক্যের অভাবে আমরা বাক্য যদি নেই তাহলে আত্মিকভাবে আমরা মৃত্যু হয়ে যাব। আত্মিকভাবে জীবিত হতে পারবো না যদি বাক্য নাই। কেননা যীশু খ্রিস্ট বলেছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত বাক্যে বাঁচবে। অর্থাৎ রুটিতেও মানুষ বাঁচবে শারীরিকভাবে, আত্মিকভাবে ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচবে। সেই বাক্য আমাদের হৃদয়ে থাকবার প্রয়োজন আছে, সেই বাক্য মুখ থেকে বেরাবার, প্রকাশ হবার প্রয়োজন আছে। কবে? যবে পবিত্র আত্মাতে পূর্ণ হব। 4 অধ্যায় 31 পদের অনুসারে
বাক্য প্রচার করতে পারবো, বাক্য মুখে উচ্চারণ করতে পারবো, বাক্য হৃদয়ে ধারণ করতে পারবো, বাক্য নিজের চালচলন দ্বারা প্রকাশ করতে পারবো, সাক্ষ্যের মাধ্যমে প্রকাশ করতে পারবো। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, দ্বিতীয় বিষয়, সেই প্রেরিত যদি 13 অধ্যায় তার 52 যদি আমরা দেখি, সেখানে আর শিষ্যগণ আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হইতে লাগিল। প্রেজ দ্য লর্ড। শিষ্যগণ, দ্বিতীয় বিষয় আমরা দেখছি, শিষ্যগণ আনন্দে এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হইতে থাকিল। শিষ্যগণ যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো, দ্বিতীয় আশীর্বাদ সেই 13 অধ্যায় 52 পদ আমরা দেখলাম, 52 ভার্স লাস্ট পদ। এবং যখন 14 পদ 1 পদকে 14 অধ্যায় 1 পদকে যখন আমরা আসবো, সেখানে যখন তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো শিষ্যগণ, এবং 14 অধ্যায় 1 পদে তার প্রভাব দেখা যাচ্ছে, তার প্রভাব প্রভাবিত হয়েছে। সেখানে 14 অধ্যায় 1 পদে সেখানে লেখা হয়েছে, পরে ইকোনিয়তে তারা প্রবেশ করলেন। পবিত্র আত্মাতে পূর্ণ হবার পর তারা ইকোনিয়তে একসঙ্গে তারা প্রবেশ করার পর সেই জিহুদীদের মধ্যে তারা সেই সমাজ গৃহে প্রবেশ করলেন। সমাজ গৃহে প্রবেশ করে আর এমন ভাবে তারা কথা বলল, অনেকে জিহুদীরা, অনেকে বিজাতিরা তারা বিশ্বাস করিল। সেই গ্রিকদের, জিহুদি গ্রিক সকলে তারা বিস্তর লোক, অনেক প্রচুর লোক তারা বিশ্বাস করিল। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, প্রথম বিষয়, যখন আমরা পবিত্র আত্মায় দেওয়া হয়েছে, সেই পবিত্র আত্মায় পূর্ণ হব, আমরা বাক্য প্রচার করতে পারবো। দ্বিতীয় বিষয়, যখন প্রচারিত হয়ে যাবে, যখন পবিত্র আত্মায় পূর্ণ হব, সেই বাক্য অনেকে শ্রবণ করবে এবং অনেকে বিশ্বাস করবে। খ্রিস্টকে বিশ্বাস করবে, ঈশ্বরকে বিশ্বাস করবে, স্বর্গকে বিশ্বাস করবে, নরককেও বিশ্বাস করবে, বাক্যকে বিশ্বাস করবে, পবিত্র আত্মাকে বিশ্বাস করবে, ঈশ্বর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। তাদের জীবনে বিশ্বাস ক্রিয়েট হবে। আমরা যদি পবিত্র আত্মায় পূর্ণ হই, আমরাও বিশ্বাস করব এবং আমাদের কথায় অন্যরাও বিশ্বাস করবে। আজকে আমরা অন্যদের বিশ্বাসের কারণ হচ্ছি না অন্যদের অবিশ্বাসের কারণ হচ্ছি? আমরা যদি শিষ্যদের মতো পবিত্র আত্মায় পূর্ণ হব, তাহলে আমাদের চালচলনে, আমাদের কথায়, আমাদের প্রচারে, আমাদের জীবনকে দেখে অন্যরা আমাদেরকে বিশ্বাস করবে, অন্যরা খ্রিস্টকে বিশ্বাস করবে, অন্য লোকরা তারা ঈশ্বরকে বিশ্বাস করবে। আমাদের দ্বারা অন্যজন বিশ্বাসী হবে। আজকে আমার জীবন দ্বারা কেউ কি প্রভাবিত হয়েছে এবং বিশ্বাসী হয়েছে? কেউ কি খ্রিস্টকে বিশ্বাস করেছে? চিন্তার বিষয়। পবিত্র আত্মাতে পূর্ণ হলে, বাইনাস রূপে পবিত্র আত্মা দিয়েছেন, পবিত্র আত্মাতে পূর্ণ হলে, পবিত্র আত্মাকে হৃদয়ে ধারণ করলে আমরা সাহস প্রাপ্ত হয়ে প্রচার করতে পারবো। পবিত্র আত্মাতে পূর্ণ হলে আমরা যে বিষয় প্রচার করছি, যা কিছু বলছি, অন্যরা বিশ্বাসী হয়ে যাবে, বিশ্বাস করবে। জীবনে বিশ্বাসী হবার এবং বিশ্বাস করার নিতান্ত নিহাত প্রয়োজন। পবিত্র আত্মা দ্বারা, পবিত্র আত্মায় আমি পূর্ণ হলে অন্যরা বিশ্বাসী হবে। আমাকে দেখে, আমার জীবনী দ্বারা অনেকে প্রভাবিত হবে এবং অনেকে বিশ্বাস করবে। প্রেজ দ্য লর্ড। নম্বর 3, তৃতীয় বিষয়, পবিত্র আত্মাতে পূর্ণ হবার বিষয়। যীশু খ্রিস্ট সেই শেষের সময়ে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় তার 22 পদে তিনি বলিলেন, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। শিষ্যগণকে প্রভু যীশু বললেন, তো ফু দিলেন এবং বলিলেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। যখন সৃষ্টির সময় পিতা ঈশ্বর ফু দিলেন সেই নাসিকা রন্ধ্রে, এবং আমরা আত্মাকে গ্রহণ করলাম।
পবিত্র আত্মা পূর্ণ হয়েছিল, কিন্তু পাপ প্রবেশ হবার পর পবিত্র আত্মা চলে গিয়েছিল, আমরা আত্মিকভাবে মৃত হয়েছিলাম। কিন্তু যীশু খ্রিস্ট আবার তিনি ফু দিয়ে পবিত্র আত্মাকে দিয়ে দিলেন, বললেন পবিত্র আত্মাকে গ্রহণ করো, পবিত্র আত্মাকে গ্রহণ করো। পবিত্র আত্মাকে দেওয়া হচ্ছে আমাদের হৃদয়ে, পবিত্র আত্মাকে দেওয়া হচ্ছে আমাদের জীবনে, পবিত্র আত্মাকে গ্রহণ করার প্রয়োজন। তৃতীয় পয়েন্টে, পবিত্র আত্মাকে যখন গ্রহণ করব, প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, তৃতীয় আশীর্বাদে যদি আমরা তার 23 পদে 22 পদে আমরা পঠন করলাম, 23 পদে যদি আমরা দেখব, শিষ্যগণকে, ঈশ্বরের দাস দাসীগণকে, ঈশ্বরের দাসগণকে, শিষ্যগণকে ঈশ্বর প্রভু যীশু সেখানে একটা অধিকার দিলেন। লেখা আছে, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাদের পাপ রাখিবে তাদের রাখা হইল। অর্থাৎ ক্ষমা প্রাপ্ত হয়ে ক্ষমা করার জন্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট অধিকার দিলেন। প্রথম বিষয় আমরা দেখলাম, পবিত্র আত্মাতে পূর্ণ হলে আমরা প্রচার করতে পারবো, বাক্য বলতে পারবো। দ্বিতীয় বিষয় আমরা দেখলাম, পবিত্র আত্মাতে পূর্ণ হলে সেই প্রচারিত হওয়ার বাক্যে অন্যরা বিশ্বাসী হইবে, বিশ্বাস করবে। তৃতীয় বিষয়, পবিত্র আত্মাতে পূর্ণ হলে, অর্থাৎ যীশু খ্রিস্ট বললেন পবিত্র আত্মাকে গ্রহণ করো, যখন পবিত্র আত্মাকে গ্রহণ করব, আর সেই সময় ক্ষমার বিষয়, ক্ষমা প্রাপ্ত হব এবং ক্ষমা দেওয়ার অধিকার আছে শিষ্যগণকে। যারা যীশু খ্রিস্টের শিষ্য, যারা যীশু খ্রিস্টের দাস, যারা যীশু খ্রিস্টের সত্য হৃদয়ে কার্য করে, তাদেরকে খ্রিস্ট ক্ষমা দেওয়ার অধিকার দিলেন, ক্ষমা করার অধিকার দিলেন, পাপ মোচনের ক্ষমা দেওয়ার অধিকার দিলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা এই বিষয়কে ভুলে যাই। পবিত্রতা ফু দিলেন, বললেন পবিত্রতাকে গ্রহণ করো এবং তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাদের মোচিত হবে, যাদের পাপ ক্ষমা করবে না, মোচন করবে না, তাদের তেমনই পাপ থাকবে। খ্রিস্ট ক্ষমাকারী, ঈশ্বর ক্ষমাকারী, এবং ঈশ্বর তাহার সেই দাস দাসীগণকে, যারা সত্য আত্মায় ঈশ্বরের শিষ্য হয়েছে, ঈশ্বরের সেবা করেছে, ঈশ্বরের সেবা করছে, উনাদেরকে সেই অধিকার ঈশ্বর দিলেন, প্রভু যিশুর নামে তুমি ক্ষমা করো। এই ক্ষমা চাইবা, এই ক্ষমা যাচা করা, এই ক্ষমা যাচ করা, এই ক্ষমা চাইবার অধিকার ঈশ্বর দিলেন। কবে? যখন সেই পবিত্র আত্মাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করব। পবিত্র আত্মাতে পূর্ণ হলে ক্ষমা প্রাপ্ত হয়ে ক্ষমা দেওয়ার, ক্ষমা করার অধিকার ঈশ্বর আমাদেরকে দিলেন। প্রথমে বাক্য প্রচার, বাক্য দ্বারা বিশ্বাসী, বিশ্বাসীতে ক্ষমা। আমরা যদি বিশ্বাস করব, আমরা ক্ষমা প্রাপ্ত হব। যদি আমরা বাক্য শ্রবণ করব, শ্রবণে বিশ্বাস হয়, বাক্য শ্রবণ করলে আমরা বিশ্বাসী হব, বিশ্বাসী হলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা করার অধিকার তিনি দিলেন। শেষ বিষয়, চতুর্থ বিষয়, যদি আমরা সেই 2 অধ্যায় 4 পদ প্রেরিত পুস্তকে 2 অধ্যায় 4 পদ যদি আমরা দেখি, তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। শিষ্যগণ সকলে তারা সেই উপর কোঠরিতে, আপের রুমে তারা বসিয়া ছিলেন, এবং তারা পবিত্র আত্মাতে যখন পরিপূর্ণ হইলেন, আর সেইখানে তাদেরকে অন্য অন্য ভাষা বলার জন্য শক্তি দেওয়া হলো। তারা অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিল। পবিত্র আত্মায় পূর্ণ হলে অন্য ভাষা বলতে পারবো, যে ভাষা শয়তান জানতে পারবে না, শয়তান বুঝতে পারবে না, সেই অন্য ভাষা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকবে, সেই অন্য ভাষা প্রকৃত বিশ্বাসী বুঝতে পারবে, সেই অন্য ভাষা প্রকৃত খ্রিস্টের শিষ্যগণ বুঝতে পাবে। অন্য অন্য ভাষা আমরা আদার টাং আমরা বলতে পারবো। প্রিয় বিশ্বাসীগণ, পবিত্র আত্মাকে পূর্ণ হলে অন্য ভাষা বলবো, যে ভাষা স্বর্গীয় ভাষা। অন্য ভাষা বলবো, যে ভাষা ঈশ্বরের ভাষা। অন্য ভাষা বলবো, যে ভাষা একজন বিশ্বাসী অনুবাদ করতে পারবেন, সেই ভাষা বলবো। সেই অন্য ভাষা বলবো, যে ভাষা শয়তান বুঝতে পারবে না, জানতে পারবে না, আমাদের পরিকল্পনাকে শয়তান জানতে পারবে না। প্রিয় বিশ্বাসীগণ, এই 4টি বিষয়
যখন পবিত্র আত্মা বয়না স্বরূপে আমাদের হৃদয়ে দেওয়া হয়েছে, যখন আমরা গ্রহণ করব, পবিত্র আত্মায় পূর্ণ হব, এই সংকট সময়ে ঈশ্বরের বাক্য আমরা বলতে পারবো, ঈশ্বরের বাক্যকে প্রকাশ করতে পারবো। যখন পবিত্র আত্মাতে পূর্ণ হব, আমরা বিশ্বাস করব, অন্যরা বিশ্বাসী হয়ে যাবে। যখন পবিত্র আত্মায় পূর্ণ হব, পবিত্র আত্মাকে গ্রহণ করব, আমরা ক্ষমা প্রাপ্ত হব, অন্যকে ক্ষমা দিতে পারবো, ক্ষমা করতে পারবো। যখন পবিত্র আত্মাতে পূর্ণ হব, অন্য অন্য ভাষা আমাদের জীবনে আমরা বলতে পারবো। অন্য ভাষার বিষয়ে অনেক বাইবেল স্টাডি হতে পারবে, কিন্তু সময়ের অভাবে আমরা ইহা একটি আশীর্বাদ স্বরূপে আমরা আলোচনা করছি। যখন পবিত্র আত্মাকে প্রাপ্ত হব, ইহা পবিত্র আত্মার একটি বরদান, অন্য ভাষা বলার একটি দান, একটি আশীর্বাদ স্বরূপে আমরা আলোচনা করছি। পবিত্র আত্মাকে গ্রহণ করলে এই চারটি আশীর্বাদ শিষ্যরা প্রাপ্ত হয়েছিলেন। আজকে বিশ্বাসীদের জীবনে বায়না স্বরূপে সে হৃদয়ে পবিত্র আত্মা দেওয়া হলো, মুদ্রাঙ্কিত করে দেওয়া হয়েছে। আমরা যদি পবিত্র আত্মাকে গ্রহণ করব, আমরাও আজকে এই চারটি আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো এবং ঈশ্বরের দ্বারা গ্রাহ্য হতে পারবো। ঈশ্বর এই বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুক, চেতনা প্রদান করুক এবং স্পর্শ করুক। যেমন আমরা বাক্য প্রকাশ করব, শ্রবণ করে বিশ্বাসী হব এবং আমরা ক্ষমা প্রাপ্তই ক্ষমা করব এবং আমরা ঈশ্বরের বরদানকে আমরা পাবো। অন্য অন্য ভাষা আমরা ঈশ্বরের গৌরবের স্বর্গের ভাষা আমরা বলবো, অর্থাৎ স্বর্গের সঙ্গে সংযুক্ত হব। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান, জীবন্ত, দয়ালু, মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব। পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য প্রভু গো, পরিপূর্ণ হলে চারটি আশীর্বাদের বাক্য তুমি আমাদের জীবনে দিলেন প্রভু গো, তাই তোমার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব হোক। আমরা পাপী, অযোগ্য, দুর্বল মানুষ প্রভু, আমাদেরকে সুরক্ষা করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে প্রভু তুমি যোগ্য করো। যেমন আমাদের হৃদয়ে প্রভু তোমার পবিত্র আত্মা প্রভু, সেই তোমার আত্মা প্রভু আসবে, বায়না স্বরূপে আমাদের হৃদয়ে প্রভু বাস করবে, তেমন যোগ্য আমাদেরকে করো, আমাদেরকে সাহায্য করো। এবং পবিত্র আত্মার প্রভু যখন আমাদের জীবনে থাকবে, আর প্রভু গো আমরা যেমন এই চারটি আশীর্বাদ প্রাপ্ত হব, বলবো, বিশ্বাস করব, ক্ষমা করব, ক্ষমা পাবো এবং প্রভু আমরা স্বর্গের ভাষা, অন্য ভাষাকে বলবো, তেমন তুমি সাহায্য করো। এই চারটি আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু। এই বাক্যের শক্তিতে এই দুর্দিনের কষ্টের সময় আমাদেরকে তুমি সুরক্ষিত করো, আমাদেরকে সুরক্ষা দাও। পবিত্র আত্মার বাক্যে আমাদেরকে তুমি আবরণ করো, আবৃত করো এবং এই কষ্টের সময় আমাদেরকে তুমি নিরাপত্তা, সুরক্ষা তুমি প্রদান করো পিতা। হালেলুয়া। সকলে আমরা সমর্পিত হলাম। যতজন আমরা বাক্য শ্রবণ করেছি সবাইকে প্রভু যিশুর নামে আশীর্বাদ করো এবং সকলের সঙ্গে সঙ্গে থাকো। প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও এবং তুমি কষ্টের সময় সকলকে উদ্ধার করো, সুরক্ষা প্রদান করো। ইন দ্য নেম অফ জিসাস, প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো পিতা। হালেলুয়া। সকলে আমরা সমর্পিত হই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে আজকের উপাসনার জন্য ধন্যবাদ দিয়ে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আর আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আমাদেরকে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের মহিমাময় প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, চেতনা, প্রেরণা, শিক্ষা, পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সকলের সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুক। আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকুন, সুরক্ষায় থাকুন এবং প্রভুতে থাকুন। আমেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক।